এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা চানাচুরের গাছ হয়। আমি জাদুর চানাচুর গাছ, এই গাছের চানাচুর কখনো ফুরবে না। শেফা শিয়ালিনী, তুমি অনেক লোভী, তুমি মিনার ওপর সব সময় অত্যাচার করো। ও মা, তুমি বোনকে সাথে করে নিয়ে কোথায় যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যাও না। না রে মিনা, আমি রিমাকে নিয়ে বাজারে যাচ্ছি। আমার একটু কেনাকাটা বাকি আছে, আর রিমার কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় কিনতে হবে। তাই তো আমি রিমাকে সাথে করে নিয়ে যাচ্ছি। মা, তোমাদের সাথে করে আমাকেও নিয়ে যাও না। আমার যে জামাটা অনেক পুরনো হয়ে গিয়েছে, আমারও যে একটা নতুন জামা কিনে দিলে খুব ভালো হতো। আমিও তোমাদের সঙ্গে যাব মা, আর তোমাদের সঙ্গে গেলে আমার অনেক ভালো লাগবে। আমাকে নিয়ে যাও না মা। আরে মিনা, আমরা কি ওখানে বেড়াতে যাচ্ছি নাকি যে তোকেও যেতে হবে? আর ওখানে তো ভালো লাগার জায়গা না। আমার মেয়েটার জন্য জামা কিনবো, তাই যাচ্ছি। তোকে কেন জামা কিনে দেব? অনেক জামা কিনে দিয়েছি, ওগুলোই পরবি। কই মা, আমার তো জামা সব পুরনো হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার জামা লাগবে না, তুমি বোনকেই নিয়ে যাও। একে তো ছোটবেলায় তোর মাকে খেয়েছিস, এখন আমার মাথা ঘুরে খাচ্ছিস। বড্ড বার বেড়েছে তোর। সব কাজ সেরে রাখবি। আর হ্যাঁ, রান্না করতে ভুলিস না যেন। আমার মেয়ের জন্য সবজি কিছুটা রান্না করে রাখবি। আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। এই কথা বলে শেফা শিয়ালিনী তার মেয়ে রিমাকে নিয়ে বাজারের দিকে চলে যায়। কিরে মিনা, এখনো তোর রান্না শেষ হয়নি? এইদিকে আমি বাজার থেকে চলে এলাম, এখনো তুই রান্নাই করছিস? একটু সবজি খিচুড়ি রান্না করতে এত সময় লাগে? এই তো মা, প্রায় হয়ে এসেছে। আমার সবজি খিচুড়ি রান্না হলে আমি গিয়ে বোনকে ডাকবো। এরপর বোন আর আমি দুজন মিলে মজা করে সবজি খিচুড়ি খাবো। তোর কখন রান্না হবে আর আমার মেয়েটা খাবে? আমার মেয়েটার যে অনেক ক্ষুধা পেয়েছে। আমার মেয়েটাকে গিয়ে কিছু খাওয়াই, তাড়াতাড়ি রান্না কর। খা রিমা, এই চানাচুর আর মুড়ি তোর জন্য এনেছি, মজা করে খা। আর হ্যাঁ, তুই কিন্তু তোর সৎ বোন মিনাকে কিছু দিবি না, তাড়াতাড়ি খেয়ে নে। না হলে আবার ওই ছোট লোকের বাচ্চাটা এখানে চলে আসবে, এসেই খেতে চাইবে। আরে আরে, দেখ, বলতে না বলতেই দেখি ও এখানে চলে এসেছে। মা, ও মা, আমার যে সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে। বোনকে নিয়ে আমি একসাথে সবজি খিচুড়ি খাবো। আর এগুলো কি খাচ্ছে মা বোন? মিনা, এখন আর রিমা সবজি খিচুড়ি খাবে না, তুই খেয়ে নে যা। আর এখানে কে এনে এসেছিস? এগুলো মুড়ি। হ্যাঁ মা, ওই তো মুড়ির সাথে ওটা কি দেখা যাচ্ছে? ওটাকে কি চানাচুর বলে? আমি না শুনেছি এগুলো খেতে নাকি অনেক মজা। আমাকে একটু দাও না মা, আমি একটু খাই। আর এই মুড়ি আর চানাচুর থেকে কত সুগন্ধ বেরিয়েছে। এগুলো খেতে কি অনেক মজা হবে? মিনা, এত দামি খাবার তোর পেটে হজম হবে না রে। কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না। তুই এখান থেকে যা বলছি, এভাবে নজর দিবি না, আমার মেয়েটার পেট খারাপ হবে। ও মামা, তুমি বোনকে একটু চানাচুর দাও না। আমার এখানে তো অনেক মুড়ি আর চানাচুর আছে, আর এতগুলো তো আমি খেতেও পারবো না। বোনকে একটু দাও। রিমা, তুই খাচ্ছিস খা, এত কথা বলবি না। ও এগুলো খেতে পারবে না, ও এগুলো খেলে ওর পেট খারাপ করবে। যা তো মিনা, এখান থেকে যা, গিয়ে খিচুড়ি খেয়ে বাকি কাজগুলো করে ফেলতো। মা, তুমি রিমাকে কত আদর করো, কত ভালোবাসো। আমার মা বেঁচে নেই বলে তুমি আমাকে একটু ভালোবাসো না। আমাকে সৎ মেয়ের মতো দেখো। আমার সাথে কেন এমন করো মা? এ কথা বলে মিনা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। আমার মা বেঁচে নেই বলে আমার সৎ মা আমার সাথে কেমন করে। আমি কত কাজ করে দিই, তবুও আমাকে ভালো কিছু খেতে দেয় না, ভালো একটা জামাও কিনে দেয় না। মা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? আমার রোজ রোজ এই খিচুড়ি খেতে ভালো লাগে না, আমারও যে চানাচুর খেতে ইচ্ছে করে। আরে মিনা, এখনো খাবার খাওয়া শেষ করিসনি? তাড়াতাড়ি খেয়ে নে। বাঘিনী ভাবির দোকান থেকে বাজার নিয়ে আয়।
আমি টাকা আর লিস্ট দিয়ে এসেছি। এই তো মা, আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। আমি খাওয়া শেষ করে তারপরে দোকানে যাব। বাঘিনী মামি, আমার মা নাকি তোমার কাছে বাজারের লিস্ট দিয়ে গেছে। লিস্ট অনুযায়ী আমাকে বাজার বুঝিয়ে দাও। হ্যাঁ রে মিনা, ঠিক আছে, আমি তোর বাজারগুলো গুছিয়ে রেখেছি, এক্ষুনি দিচ্ছি। এই নে মিনা তোর বাজার। রোজ রোজ এভাবে এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে তোর কষ্ট হয় না? আর যখন শেফা শিয়ালিনী আসে, ও নিজেই তো বাজারগুলো নিয়ে যেতে পারে। অযথা তোর মতো ছোট একটা বাচ্চাকে দিয়ে কেন যে এত কষ্ট করায়? হ্যাঁ মামি, আমারও তো রোজ রোজ এতগুলো বাজার বয়ে নিয়ে যেতে ভালো লাগে না, কিন্তু কি করব বলো, মায়ের কথা না শুনলে যে আমাকে মারবে, এজন্যই তো নিতে আসি। আচ্ছা মামি, তোমার দোকানের ওই চানাচুরগুলো কয় টাকা করে? কেন রে মিনা, ওই চানাচুরের দাম জেনে তুই কি করবি? এমনিতেও তো কিনে খেতে পারবি না, দুবেলা দুমুঠো ভাতই পাস না, আবার চানাচুর কিনে খাবি? না মামি, আমার কাছে তো টাকা নেই, কিন্তু আমার না অনেক খেতে ইচ্ছে করে। যদি একটু খেতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। হ্যাঁ রে মিনা, মা মরা মেয়েটা, তোর মা বেঁচে থাকতে যে কত ভালো পশু ছিল। এই নে চানাচুরটা আমি তোকে ফ্রিতেই দিলাম, এটা বাড়িতে নিয়ে মজা করে খাবি। কি রে মিনা, এত সময় লাগালি কেন? সে কখন গিয়েছিস বাজার আনতে? এত সময় লাগলো? আর এটা তুই কি এনেছিস? এই চানাচুর কেন এনেছিস? মা, এই চানাচুরটা বাঘিনী কাকিমা আমাকে ফ্রিতে দিয়েছে। আমার খুব চানাচুর খেতে ইচ্ছে করছিল। বাঘিনী কাকিকে বলেছি, বাঘিনী কাকি বলল এটা টাকা দিতে হবে না। বাহ, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে শিখেছিস। নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস, না হলে এত দামি চানাচুর তোকে বাঘিনী ভাবি ফ্রিতে দিয়ে দেবে? আমি এটা কখনোই বিশ্বাস করি না। তুই কেন চুরি করেছিস? সত্যি করে বল। না মামি, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না। আমি ঘর থেকে কেন টাকা চুরি করব? আমাকে এই চানাচুরটা বাঘিনী মামি দিয়েছে। তুমি চাইলে বাঘিনী মামিকে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ বুঝেছি, খাইয়ে দাইয়ে একটা চোরকে মানুষ করছি। তোর মা যে কেন তোকে ফেলে রেখে গেছে, মরে গেছে, তোকেও সাথে করে নিয়ে যেত। তুই যদি এই চানাচুরটা খাস তাহলে তোকে আমি আজকে বাড়ি থেকে বের করে দেব। ভালোই ভালোই বলছি, সত্যিটা স্বীকার কর, না হলে বাড়ি থেকে বের করে দেব। বোন, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, এই চানাচুরটা তুমি খেয়ে ফেলো। এই চানাচুরটা খেতে অনেক মজা। না রে বোন, আমি এই চানাচুরটা খাবো না। মা বলেছে আমাকে নাকি বাড়ি থেকে বের করে দেবে। মা আমাকে বিশ্বাসই করলো না। আমি সত্যি কোনো টাকা চুরি করিনি বোন। আচ্ছা বোন, তুমি আর কেঁদো না। আমি জানি তুমি চুরি করোনি, তুমি অনেক ভালো। তবু যে মা কেন তোমাকে এত বকে? আচ্ছা, আমরা এই চানাচুর আমাদের উঠোনে পুঁতে লুকিয়ে রাখি। এরপর কিছুদিন পর আমি আর তুমি খাবো। আচ্ছা ঠিক আছে বোন, তাহলে আমরা এই চানাচুরটা মাটির নিচে লুকিয়ে রাখি। মা আর দেখতেও পাবে না, মাকে বলবো ফেলে দিয়েছি। এরপর সেই চানাচুরটি তারা মাটির নিচে পুঁতে রাখে। এখানে ওরা দুই বোন চানাচুরের প্যাকেটটা পুঁতে রেখেছে। আমি জাদু করে এখানে একটা বড় চানাচুরের গাছ এনে দেই, মিনার জীবনে আর কোনো কষ্ট থাকবে না তাহলে। এরপর পরীর জাদুতে সেখানে অনেক বড় একটা চানাচুরের গাছ হয়। আপু দেখেছো, কালকে আমরা এখানে যে চানাচুরের প্যাকেটটা পুঁতে রেখেছিলাম, সেখান থেকে কত বড় একটা চানাচুরের গাছ হয়েছে। হ্যাঁ বোন, তাই তো দেখছি। এখানে চানাচুরের গাছটা কি করে হলো? তাহলে কি ওটা জাদুর চানাচুর ছিল নাকি? আমার যে খুব আনন্দ লাগছে। এত চানাচুর এখন আমরা খেতে পারবো বোন। এখন থেকে আর মা আমাকে কিছু বলতে পারবে না। আমি ইচ্ছে মতো চানাচুর খেতে পারবো। আরে উঠোনের মধ্যে
এই চানাচুরের গাছটা কি করে হলো? এ কি অদ্ভুত ব্যাপার, গাছে আবার চানাচুর ধরে নাকি? এটা কি করে হলো? মা, কালকে তুমি বকেছিলে বলে আমি চানাচুরের প্যাকেটটা এখানে উঠোনে পুঁতে রেখেছিলাম। আমার মনে হচ্ছে সেই চানাচুর থেকে গাছটা হয়েছে। আমি জাদুর চানাচুর গাছ। এই গাছের চানাচুর কখনো ফুরবে না। শেফা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি মিনার ওপর সব সময় অত্যাচার করো। এই গাছের চানাচুর শুধু মিনাই ছিঁড়তে পারবে। আর তুমি যদি মিনাকে মায়ের মতো আদর যত্ন স্নেহ করো, তাহলে তুমি এই গাছের চানাচুর বিক্রি করে সংসার চালাতে পারবে। ওরে বাবা রে, এটা তো দেখছি জাদুর চানাচুর গাছ। না না, আমি আর কখনো মিনার সাথে খারাপ আচরণ করব না। মিনাকে এখন থেকে আমার মেয়ে রিমার মতোই আদর যত্ন করব, আর এই গাছের চানাচুর বিক্রি করে আমি ধনী হয়ে যাব।